নারীর ক্ষমতায়ন হওয়া উচিত, আগেও বলছি আজকেও বলছি। জামাত বা বিএনপি না, দুইটা দলের কেউই নারী ক্ষমতায়ন করতেছে না। অতএব একটা দলের বিরুদ্ধে কথা না বলে আমরা দুইটা দলকে কাঠ করায় দাঁড় করাই, বিএনপি এবং জামাত দুইজনের উচিত নারীর ক্ষমতায়ন করা এবং সেই জন্য পরিবেশটা তৈরি করা। সো এখানে জামাতকে আলাদা করে প্রশ্ন করা বা বিএনপিকে আলাদা, তার দুইটাকে একসাথে একই কাঠ করায় একদম আপনার সাথে এই বিষয়ে একদমই মানে একমত না হয়ে উপায় নাই। কারণ এই প্রসঙ্গটা আমরা যখন প্রশ্ন করি তখন এটাই প্রশ্ন করি, কেন 5% প্রতিশ্রুতি দিয়ে কোনো দল দিল না, জামাত একজনকেও দিল না, কিন্তু বিএনপিও 5% কোটা পূরণ করতে পারে নাই। কিন্তু জামাতের বিষয়টা কেন আলোচনায় আসে, যখন বলা হয় প্রকাশ্যে যে জামাত থেকে শীর্ষ নেতৃত্বে যেতে পারবেন না, বিএনপি থেকে তো এটা বলা হয় না। তারা হয়তো শীর্ষ নেতৃত্বে পাঠাবে কি পাঠাবে না পরের প্রশ্ন, কিন্তু বলা তো হয় না। কিন্তু জামাতের পক্ষ থেকে যখন এটা বলা হচ্ছে তখন কি আলোচনাটা আসবে না? ব্যারিস্টার শাহরিয়ার যৌক্তিকভাবে আপনি তো লয়ের সাথে কন্ট্রাক্ট করছেন, এক্সপ্রেস আর ইমপ্লাইড টার্ম আছে না, যেখানে সারা জীবন আপনি জানেননি আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ যেমন শেখ সাহেবের পরিবারের বাইরে কেউ হবে না, আর বিএনপির কে হবে না, বেগম খালেদা জিয়াউর রহমানের পরিবারের বাইরে হবে না, আর জামাত ইসলামের কোনো পরিবারতন্ত্র নেই। কিন্তু এখানে একটা জিনিস বলা হচ্ছে, আমাদের এখানে নারী আমির হবে না। কিন্তু নারী আমির হবে না মানে যে প্রধানমন্ত্রী হবে না তা কিন্তু না। তো এই জিনিসটা নিয়ে আমার এটা রাজনৈতিক অবস্থান ভাই, আমার এখানে আমির হবে না কোনো মেয়ে। তার মানে এই না যে আমি নারীর ক্ষমতায়ন চাই না। ক্ষমতায়ন একটা জিনিস, আর আমির করতে না পারা, আমির না হওয়াটা এটা আর একটা জিনিস। জনগণকে ডিসাইড করতে দেন। আমি তো জনগণকে বলছি, আমি তো এটাতে হিপোক্রেসি করিনি। আমি তো বলে দিচ্ছি আমার দলে কোনো মেয়ে আমির হতে পারবে না। আপনি তারপরেও বোন, আপনি আমাকে ভালোবাসলে, কোরআন সুন্নাহকে ভালোবাসলে আমাকে ভোট দেন, না হলে নাই। আমি তো এই কথা বলছি না দেখি সামনে করে দিব, এরকম তো কোনো কথা বলেন। খুবই যৌক্তিক, এই ব্যাখ্যাতে খুবই যৌক্তিক মনে হচ্ছে। কিন্তু নারী আমির হবে না, এর পেছনে তো একটা ব্যাখ্যা আছে। আপনারা তো আর এমনি গায়ের জোরে চাপাচ্ছেন না, আপনারা ব্যাখ্যা দিচ্ছেন যে ইসলাম এলাও করে না, তাই তো? ইসলাম এলাও করে না, ফলে নারী আমির হবেন না, নারী শীর্ষ নেতৃত্বে যাবেন না। তো ইসলাম কি এটা এলাও করবে তখন? মানে দলের শীর্ষ নেতৃত্বে যেতে পারবেন না, কিন্তু দেশের শীর্ষ নেতৃত্বে নারী যেতে পারবেন, ইসলাম কি এটা এলাও করবে? দেশের শীর্ষ নেতৃত্ব না, এখানে দুইটা জিনিস দেখেন। একটা জিনিস দেখেন, লিমিটেড মোনার্কি, যেহেতু ইউ আর লয়ার স্টুডেন্ট সেজন্য সাধারণ মানুষকে বোঝার জন্য বলি, লিমিটেড মোনার্কি আর অ্যাবসলিউট মোনার্কির মধ্যে পার্থক্য আছে। আমাদের রাষ্ট্রপতি তিনি কি নমিনাল হেড না? সে তো একটা নমিনাল হেড। ধরে না আমাদের কোনো বোনকে আমরা রাষ্ট্রপতি বানাবো, তাহলে সে কিন্তু সর্বোচ্চ সব কিছু কাজ হবে কিন্তু তার নাম, কিন্তু সে কি কোনো কাজ করতে পারবে? সে কোনো কাজ করতে পারবে না। কিন্তু কনস্টিটিউশনে বলাই আছে যা কিছুই হবে সবই হচ্ছে তার নাম দিয়ে। তাহলে কি হলো, কাগজে কলমে সে সর্বোচ্চ হেড, কিন্তু অ্যাকচুয়ালি কাজ কিন্তু তার নামে হচ্ছে না। কে করতেছে? ক্যাবিনেট। আর পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট কি? এই ক্যাবিনেট স্যাং টুগেদার, সিং টুগেদার। সো প্রাইম মিনিস্টার, ইন দ্য নেম অফ প্রাইম মিনিস্টার, আমাদের দেশে আমরা কেন বলতেছি যে একদলীয় শাসন ব্যবস্থা, যেটা শেখ সাহেব করে গেছে এবং যেটা শেখ হাসিনা করলো গত 15 বছর, এটার নাম পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট না, এটার নাম অটোক্রেসি। এবং অটোক্রেসিতে পুরুষ বলে শীর্ষ নেতৃত্বে অটোক্রেসি না হলে আপনি কি ব্রিটেনের পার্লামেন্টে প্রাইম মিনিস্টার যা বলবে তাই হবে? নো। দেখেন আবার দেখেন, এবার একটা সুন্দর জিনিস হয়েছে, 70 অনুচ্ছেদ কিন্তু সবাই বাদ দিতে চাচ্ছে। তার মানে দলের প্রধান যেটা খারাপ কথা বললে আপনি কিন্তু সেটাকে কি করতে পারবেন? অপোজ করতে পারবেন। সো 70 অনুচ্ছেদ যখন বাদ হয়ে যাবে তখন হবে কি, এই যে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের কথা, যে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, এই কালেকটিভ রেসপন্সিবিলিটিটা তো ডেমোক্রেসির আইডিয়াল ফর্ম। সো যেটা শেখ হাসিনা রেখে গেছে বা শেখ সাহেব করে গেছে, সেটাই তো এই দেশকে ধ্বংস করার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শীর্ষ নেতৃত্ব, আমার প্রশ্নটা শীর্ষ নেতৃত্ব মানে আপনি পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে কি, ওই তো বললাম যে প্রেসিডেন্ট যদি হয় তাহলে ইন দ্য নেম অফ, তার প্রেসিডেন্ট বানালে কি সমস্যা? আর যদি প্রধানমন্ত্রী হলে কি হবে? কালেকটিভ রেসপন্সিবিলিটি। সেখানে তো আপনি বলতে পারেন না যে অ্যাবসলিউট পাওয়ার কারো কাছে নাই। তো জামাতে আমিরের কি অ্যাবসলিউট পাওয়ার? আপনাদের দলে গণতন্ত্র নাই, তিনি যা বলবেন তাই হবে। জামাতের আমিরও কিছু করতে পারে না, এটাই হচ্ছে জামাতের বিউটি। জামাতের শুরা পাস না করলে আমিরের, তাহলে তো একই বিষয় না? তাহলে তো একই রকম হচ্ছে। মানে একই বিষয় তো শুরাতে এখানে জামাতের আমির হতে পারবেন না শীর্ষ নেতৃত্ব, কিন্তু মানে হতে পারবেন না নারী, কিন্তু শীর্ষ নেতৃত্ব দেশের হতে পারবেন, এটা কি ব্যাখ্যায়? বল শোনে, এটা জিনিস দেখ, বিএনপি চাইলে তারেক রহমান ছাত্র দলের যে কোনো কমিটি ভেঙে দিতে পারবে, কিন্তু আমিরে জামাত চাইলে ছাত্র শিবিরের যে কোনো কমিটি কোনো কিছুই ভাঙতে পারবেন না, নিয়োগও দিতে পারবেন। এখন আপনি যেটা বলছেন এটা নিয়ে আমরা, যেমন আমি এর আগেও একদিন বলছিলাম, যদি এখন আল্লাহকে প্রশ্ন করা হয় যে একটা মেয়েও কেন নবী ছিল না, একটা মেয়ে কেন রসুল ছিল না, কেন তুমি হাওয়াকে প্রথমে সৃষ্টি করনি, কেন তুমি আদমকে সৃষ্টি করছো, আল্লাহ তার উত্তর কোরআনে দিয়ে দিচ্ছে। সেটা যদি আমি সন্তুষ্ট হই আলহামদুলিল্লাহ, যদি সন্তুষ্ট না হই আপনার ব্যাপার। ইট ইজ দ্য বিলিফ। আমার এটা বিলিফ, আমি এটা বিলিভ করি। আর একটা বিলিফ, আমরা এই ধরনের অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয় কি কারণে, যে
এই প্রশ্নের উত্তরগুলো যেন প্রতিটা এম্বাসিকে পাঠানো যায়। হুম, হুম। জামাত ইসলামের যেহেতু চরম জনপ্রিয়তা, কোনোভাবে দেখানো যেতে যদি যায় যে এরা মেয়েদের মানে এম্পাওয়ারমেন্টে বিলিভ করে না, তাহলে হয়তো ফরেন কান্ট্রি গুলো তাদের সমর্থন তুলে নেবে। সেই জন্য ফরেন কান্ট্রি সমস্ত ডেলিগেশন এসে জামাত ইসলামকে সব প্রশ্ন জিজ্ঞাসা করছে, জামাত ইসলাম যতক্ষণে পারছে সম্ভব তার উত্তরগুলো দিছে। এখন বাকি জনগণের উপর ছেড়ে দেন। জনগণ যদি এম্পাওয়ারমেন্ট করতে এই চায় জন্য আমাদের আমি ঠিক সেদিন থাকতে ডক্টর পারে। নকিবুর রহমান আমার অনুষ্ঠানে ছিলেন, যুক্তরাষ্ট্র জামাতের মুখপাত্র, তাকেও আমি এই প্রশ্নটাই করছিলাম, এজন্য কি আপনারা ধরি মাছ নাচুই পানি অবস্থায় থাকেন কিনা, যে পশ্চিমারা আবার চাপ দেবে এগুলো বললে নারীর এম্পাওয়ারমেন্ট, তখন ওই জন্য তাদের সামনে বলা যাবে না। আবার দেশে মানে শরিয়া লয়ের বিষয়টাও এরকম, পশ্চিমাদের সামনে বলছেন বলা না আমরা শরিয়া ল করবো না, কিন্তু দেশের আবার ভোটারদের সামনে গিয়ে একটু তার যারা আসলে ইসলাম প্রেমী শুনতে চায় যে ইসলামের আইন হবে, তাদের সামনে গিয়ে বলছেন যে দিন কায়েম করতে হবে, আপনি যেমনটা বলেন দিন কায়েম করতে হলে দাড়ি আমি পাল্লা এখনো দিতে হবে। আমি আমার ওই জায়গাতে আছি। আমি আপনাকে বলতেছি মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। শোনেন, এটা ধরি মাছ নাসুই ফানি। পানিতে মাছ ধরতে গেলে পানিতে নামতে হয়। হুম, আর বাংলাদেশ জামাত ইসলামে ধরি সুই মা এর মধ্যেই নাই। সেই কারণে বললাম যে আমরা তো পরিষ্কার বলে দিলাম যে আমার আমির হবে না। হুম। এটাকে আমি আমেরিকাকে বলছি যে না আমির হবে, তা কিন্তু বলিনি। আর শরিয়ার কথাটা যেটা বারবার কিন্তু আনতেছেন, আচ্ছা, এটা শরিয়ার কথাটা একটু পরে আসি। কিন্তু আমাকে ওই জায়গাটা ১ লাইনে বা ২ লাইনে একটু স্পষ্ট করে দেবেন যে জামাতের আমির যেই ব্যাখ্যায় হতে পারবে না। কারণ ইসলাম শীর্ষ নেতৃত্বে নারীকে অ্যালাও করে না। আমার অনুষ্ঠানেও জামাতের আমির এই কথাটা বলেছেন, আমাকে বলেছেন। তো একই ব্যাখ্যায় তাহলে নারী প্রধানমন্ত্রী, নারী মানে শীর্ষ নেতৃত্বে আপনারা কিভাবে সেই ব্যাখ্যাটাকে জায়েজ করছেন? ওই যেখানে দলের ব্যাখ্যায় হচ্ছে না। আপনি আইনের ছাত্রী হয়ে শীর্ষ নেতৃত্ব বলতে পারেন না প্রাইম মিনিস্টারকে। প্রাইম মিনিস্টার আবার বললাম কি যে দ্য থিম অফ পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট সিং টুগেদার স্যাং আর টুগেদার জামাত কি টুগেদার। একাই গান হচ্ছে জামাতের না আমির? না কেউ তার জামাত সাথে নাই। জামাতের আমি না এই জায়গাতে বললাম যে আমি যেমন আপনি খোমেনি সাহেব কি রাষ্ট্রপতি হন? হুম। ইরানের খোমেনি কি রাষ্ট্রপতি হন বোন? না, আপনি না আমাকে একটু ছোট্ট করে না বলুন। জি, একটু আগে জি, জি। শোনেন। না। খোমেনি তো আর রাষ্ট্রপতি হন না। রাষ্ট্রপতি ভোট হচ্ছে, রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে। সো দলের অবস্থানে আমিরের অবস্থান যে জায়গায়, সেই জায়গায় আমাদের গঠনতন্ত্র বলা আছে কোরআন এবং হাদিসের আলোকে আমার মানে বাংলাদেশ জামাত ইসলামের আমির কোনো মেয়ে হবে না। এতটুকুনে আপনি থাকেন। আচ্ছা থাকুন। তার রাষ্ট্রীয় মানে কোরআন এবং ব্যবস্থায় হাদিসের আলোকে দেশ পরিচালনা আপনারা করছেন না। কোনো বাধা নাই। তার মানে কোরআন এবং হাদিসের রাষ্ট্রপতি আলোকে দেশ পরিচালনা আপনারা করছেন না। দেশের মানে ভাগ্য না নির্ধারণ দেশে করছেন। পরিচালনা করা হচ্ছে পুরা কোরআন ও হাদিসের আলোকে। কারণ সেখানে আপনি যে তাহলে কি করে বলতেছেন প্রধানমন্ত্রী হচ্ছেন? না কেন হবে না? আপনি একটা জিনিস কেন বলেন হবে না জামাতের আমির? আবার তো সেই পুরনো পেঁচালে না, চলে না, যাবেন। না, না, কেন? ওই তো বললাম, কেন হয়? কেন হাওয়াকে ১ম এ তৈরি করলো না? এরকম কেন প্রশ্ন করতে গেলে কেন মেয়েদেরকে নবী করা হলো না? হ্যাঁ, মানে এরকম প্রশ্ন আল্লাহকে গিয়ে করলে নিশ্চয়ই হবে। প্রশ্ন করতে পারবো না। কিন্তু জামাত যেহেতু বাংলাদেশের না আল্লাহকে একটা রাজনৈতিক দল। আপনাকে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বিশ্বাস করেন, হুম। তার মানে কি আপনি তো বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আর কেউ নাই। তা আপনি তাহাজ্জুদে তো আল্লাহর কাছে সমস্ত আপনি কি প্রশ্ন আমাকে জিজ্ঞেস। এই ব্যাখ্যাটা বলবেন যে ইসলামের শীর্ষ নেতৃত্বে আমি নারী হতে ব্যাখ্যা পারবেন দেওয়ার লোক না? না। এর তার আগে বলি, আমি আমার যতটুকুন বুদ্ধি আমি তো বলছি আমি ব্যারিস্টার না, আমি তো হ্যাঁ, মুফতি না। হ্যাঁ। প্রথম জিনিস হচ্ছে আমি যেহেতু মুফতি না, সো আমি ব্যাখ্যা দেওয়ার লোক না। আমি যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার বলে এই দলকে সমর্থন করি। আমার আন্ডারস্ট্যান্ডিং জামাত ইসলামের আমির যেহেতু হতে পারবেন না, গঠনতন্ত্র কিন্তু কোনো বাধা নেই। হ্যাঁ। তারপরও আমির যেহেতু আমরা মেনে নিছি কোরআন ও হাদিসে যে নারীর নেতৃত্ব আমরা কি সর্বোচ্চ নেতৃত্ব যাওয়া যাবে না আমির হিসাবে, সেটা আমরা মেনে নিছি। জি। কিন্তু আমরা তো কখনো বলিনি, এই যে মন্ত্রীর কথা তো বলেই দিছেন। আর আমিরের জামাত যখন আপনাকে ভালো করে বুঝিয়ে দিছেন, আমার নিশ্চয়ই তার চেয়ে জ্ঞান বুঝাই দেন বেশি। নাই, কারণ এই কারণেই আমি তখন তার প্রশ্নটা। চেয়ে আর আমার এই উত্তরটা দেওয়া জি। ঠিক হবে না, না। বুঝাই দেয় নাই এই অর্থেই যে আর আপনি বোধহয় সেদিন আমাকে এটাও বলছেন যে আমিরের জামাত যা বলছে ওটাই ধরে নিতে হবে ঠিক, এর বাইরে আর কারো উত্তর দেওয়ার কোনো কিছু নাই। আমি এখানে ১০০ বাটি উত্তর দিলেও কোনো লাভ নেই, কারণ দল চালানো নিয়ে ওনার সিদ্ধান্তই চূড়ান্ত।